দেখুন। তাহলে প্রথমে আমরা হরমোন সম্পর্কে জানবো। হ্যাঁ, যে হরমোন কথাটার বাংলা অর্থ কি। এনজাইম আর হরমোন দুটোর একটু বাংলা আছে, এর আমি বলছি হরমোনের বাংলা কি বলো আর এনজাইমের বাংলা কি বলো তো? এনজাইম হচ্ছে বিক্রিয়াকে ত্বরান্বিত করে। হ্যাঁ, বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আর এনজাইম হরমোন বাংলা অর্থ কি, তার বাংলা কি? আর বলো, এনজাইমের বাংলা কি আর হরমোনের বাংলা? স্যার হরমোন হরমা থেকে আসছে না? হরমোন কি করে? হরমা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মনে আছে, নিউমেরিক কিন্তু আসলে ভালো ফর্মে আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা থাকলেও চান্স ছিল। কি হয়েছে স্যার? মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা থাকলে তোমার টিএমসিতে হয়ে যেতে হবে। তো এটা তো গতবার তো ঠিকভাবে হয়েছে, এখন তুমি যদি সিস্টেম চেঞ্জ করে। আচ্ছা দেখো, ইঞ্জিনিয়ারের বাংলা অর্থ হলো পরিবর্তনকারী। ইঞ্জিনিয়ারের বাংলা অর্থ কি? পরিবর্তনকারী। এই দেখো, ইঞ্জিনিয়ারের বাংলা অর্থ পরিবর্তনকারী। আর হরমোনের বাংলা ল্যাটিন শব্দ হরমা থেকে আসছে, ল্যাটিন হরমা। হরমা যার অর্থ হলো আমরা উত্তেজিত করি, আমরা উত্তেজিত করি, আমরা উত্তেজিত করি, উত্তেজিত করি, আমরা উত্তেজিত করি। এটা হলো বাংলা। আর ইঞ্জিনিয়ারের বাংলা তো পরিবর্তন করে, মানে কি করি, মানে বিভিন্ন বিজ্ঞানের কি ত্বরান্বিত করা হয়, কমানো বা বাড়ানো, তাই না? মনে রাখতে হবে হরমোন হচ্ছে, হরমোনটা কি করে, ইঞ্জিনের উপর কাজ করে। হরমোন কার উপর কাজ করে? ইঞ্জিনের উপর। হরমোন কাজ করে ইঞ্জিনের উপর। তাহলে হরমোন হলো ইঞ্জিনের উপর কাজ করে। হ্যাঁ, তো ইঞ্জিনের উপরে হরমোন কাজ করলে তখন ইঞ্জিনগুলো অ্যাক্টিভ হবে। তার করলে ইঞ্জিন চুপচাপ ঘুমাবে। ইঞ্জিন নিজে নিজে কাজ করতে পারে না, হরমোন ছাড়া কাজ করতে পারে না। হরমোন যখন ও ফুটাবে তখন ও জেগে উঠবে, এরকম। বুঝতে পারছো? যেমন থাকে না যে অনেক সময় মা বাবা মুখ দিয়ে না থাকে, ঘুম হয় না, ছোট বাচ্চাদের বেশি এটা হয়। বড় হলে তাও নিজের একটা কদর থাকে যে আমার পড়াশোনা আছে বা এই সেই। ছোট বাচ্চা পড়াশোনা হয় না, তার না উঠলে উঠতে যাবে না, তাই না? ধর 1 2 এ পড়ে, স্কুলে নিয়ে যেতে হবে, উঠাতে হবে। তাহলে কি, তাহলে এখানে মা বাবা হরমোন আর ও হলো ইঞ্জিন। ওটাকে ধরলে ও তখন স্কুলে যাওয়ার জন্য ব্যাপারটা। তাহলে এই হলো হরমোনের ব্যাপার, মূল কথা। হ্যাঁ, এখন দেখো হরমোন কোথায় কোথায় থাকে, এটা অবশ্যই কাজ করো। মানে এই যে তো তোমরা এটা একটু রিডিং করো, আমি একটু কথা বলে আসছি, তাহলে এটা অফ থাকবে, তাই না? কোনটা ব্যাপারে কি করে করে? নিজেদের ওইটাতে। আচ্ছা এসে আচ্ছা আচ্ছা, দেখো তাহলে তাহলে আমরা বুঝলাম যে হরমোনের হচ্ছে বিষয়টা এরকম, যে হরমোন হলো, তার অর্থ হলো আমরা উত্তেজিত করি, মানে তার কাকে উত্তেজিত করা, কাকে উত্তেজিত করা, ইঞ্জিনকে উত্তেজিত করা। তারপর ইঞ্জিন তখন অ্যাক্টিভ হবে। তার আগ পর্যন্ত ইঞ্জিন কিন্তু ইনঅ্যাক্টিভ, সে সবসময় ইনঅ্যাক্টিভই থাকে। ওকে যখন অ্যাক্টিভ করবে তখন সে অ্যাক্টিভ হবে। যেমন পারমাণবিক বোমা যেসব দেশে থাকে, পারমাণবিক বোমা কিন্তু সবসময়ের জন্য তোমার হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। ও এবং যে প্রেসিডেন্ট তার কাছে বোতাম থাকে, ওটা সুইচ টিপলে বোতামের মতো, তখন সব পারমাণবিক বোমা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে কি, পারমাণবিক বোমা হলো ইঞ্জিনের মতো কিন্তু নিষ্ক্রিয়। আর যে সুইচ টিপসে প্রেসিডেন্ট, সে হলো হরমোন। ও যদি উত্তেজিত হয়ে যায় তাহলে মনে করো যে সব সার্কার, যেমন প্রেসিডেন্ট কিং জং উন না কি নাম, ও ও মনে করো তো হরমোনের মতো হয়ে আছে। এখানে একটু খুচা দিলেই মনে করো যে তাই না, সবাই ওকে পাগল রাজা হিসেবে জানে, কেউ না রে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই ছবিটা একটু খেয়াল করো। এখানে হলো মানে
জেনে রাখতে হবে কোথায় কোন গ্রন্থি থাকে, কোথায় কোন গ্রন্থি থাকে। তো গ্রন্থি মানে তো বোঝায় যে আসলে যারা হচ্ছে কোনো রসকরণ করে তাকে গ্রন্থি বলা হয়, যারা কোনো রসকরণ করে তাকে গ্রন্থি বলা হয়, তাই তো? তাহলে এখানে দেখো একটা গ্রন্থি পিটিউটারি গ্রন্থি, যে পিটিউটারি একটা মসৃণ দানার